তো 9th মের ভিডিও শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে। আমরা সকালে উঠে গেছি, তারপর পালকে ওর বাবা এখানে খেলাচ্ছে, আমার বাবা শুয়ে আছে। 9th মে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু সেই দিন কিছুই পালন করা হয়নি। বাবা ইলিশ মাছ এনেছিল, এতটুকুই। তো মা ইলিশ মাছ রান্না করেছে, আমি একটু পটল আর কাঁকড় ভাজলাম। পালক খুব ভালোবাসে। এখানে ক্লিন করা ব্রাশ দিয়ে পালকের বাবা ওকে টিপ পরিয়ে ব্রাশ দিয়ে মেকআপ করছিল। তারপর পালককে লাঞ্চ করিয়ে দিলাম, কারণ আমরা জলপাইগুড়ি চলে যাব। আমরা কদিনের জন্য শিলিগুড়ি এসেছিলাম। এখানে আমি সব প্যাক করে নিয়েছিলাম, কী পরবো সেটাও। আর আমার একটা ক্লায়েন্ট ছিল মিষ্টি, সেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করছি, এই ক্লায়েন্ট। তারপরে সাজিয়ে আমরা চলে গেলাম আমার মামাতো দিদির ছেলের জন্মদিন বাড়িতে। এখানে এসে আমরা একটু ভিডিও ফটো তুললাম, আর কেক কাটিং হয়েছিল। আর আমরা একটু হালকা কিছু খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। ফ্রাইড রাইস, চিলি পর্ন আর চিকেন, সেটা খেয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা জলপাইগুড়ি চলে যেতে হয়েছিল। তো তোমাদেরকে বললাম আমি জলপাইগুড়িতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছি কিছু দিনের জন্য, আবার ব্যাক করব। এবার আমরা জলপাইগুড়ির রাস্তায় তো চলে আসলাম জলপাইগুড়িতে। এখানে হোটেল টিউলিপে। তো এখানে রিন্টু দা, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন ছিল, দেখতেই পাচ্ছ, শ্রীনিকা। তো ও খুব কিউট, ছোট্টখাটো 7 মান্থ হলো। তো এখানে পালককে আমি ডিনার করাচ্ছি, নাচছে, সবাই নাচছিল, ও দেখে নাচছিল আর ডিনার করে নিয়েছে। আর এখানে আমরা খুব এনজয় করেছি, পালকও খুব এনজয় করছে। ও ডিনার করার পর ঘুরছিল, খেলছিল। আর আমি আর ওর বাবা ডিনার করে নিলাম। দেন খুব টেস্টি হয়েছিল খাবার। তারপরে এখান থেকে পালক খুব এনজয় করার পরে আমরা বাড়ি চলে গেলাম। পালক অনেক দিন পর জলপাইগুড়ি বাড়িতে এসে ও এই ঘটনা ঘটিয়েছে। ও খুব এনজয় করেছে এখানে এসেও। সব কিছু খুলে দিলা, ওয়ালের পেপারটা কি সুন্দর ছিল, সুন্দর ছিঁড়ে দিলা। যখন আমি ওকে বলছি তুমি এটা কি করছো, ও আমাকে উত্তর দিচ্ছে। ছেড়ে দিছো? হ্যাঁ বলো আবার। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।